সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের সাথে বরাবরের মতোই আছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। বন্ধুরা, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা গত ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা চিনেছিলাম। চলো তো দেখি বন্ধুরা আমাদের মনে আছে কি না। বন্ধুরা, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের খাতা এবং পেন্সিল বের করো। এখানে কয়টি ফুল আছে, কয়টি গাড়ি এবং কয়টি প্রজাপতি আছে তোমরা খাতায় লিখে ফেলো। কি বন্ধুরা, লিখেছ? দেখি আমাদের বন্ধু রেজা কি লিখেছে। রেজা লিখেছে, আমি ফুল 1টি, গাড়ি 3টি ও প্রজাপতি 5টি লিখেছি। দেখি তো আমাদের বন্ধু মিনা কি লিখেছে। মিনা লিখেছে, আমিও ফুল 1টি, গাড়ি 3টি ও প্রজাপতি 5টি লিখেছি। কি বন্ধুরা, তোমাদের সাথে কি মিলেছে? চলো তো আমরা দেখি। দেখো এখানে ফুল 1টি আছে, গাড়ি 1 2 3, 3টি গাড়ি 1 2 3 4 5, 5টি প্রজাপতি আছে। তার মানে মিনা এবং রেজা সঠিক লিখেছে। আমরা মিনা এবং রেজাকে ধন্যবাদ দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য কয়েকটি কাঠি নিয়ে এসেছি। দেখো আমি কয়টি কাঠি নিয়ে এসেছি। 1 2 3 4 5, 5টি কাঠি নিয়ে এসেছি। এই 5টি কাঠি থেকে আমি আমার বাম হাতে কিছু কাঠি নিলাম, আবার ডান হাতে কিছু কাঠি নিলাম। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমার বাম হাতে কয়টি কাঠি আছে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 1 2, 2টি কাঠি। দেখো বন্ধুরা, 1 2, 2টি কাঠি। তার মানে রেজা ঠিক বলেছে। তাহলে আমার ডান হাতে কয়টি কাঠি আছে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1 2 3, 3টি কাঠি আছে। দেখো 1 2 3, 3টি কাঠি আছে। তার মানে মিনা ঠিক বলেছে। বন্ধুরা দেখো, আমি 5টি কাঠিকে 2টি এবং 3টি এভাবে আমি ভাগ করেছি। আজকে আমরা শিখব 5টি জিনিসকে কতভাবে সাজানো যায়। বন্ধুরা, আমার কাছে 5টি কয়েন আছে। দেখো 1 2 3 4 5, 5টি কয়েন আছে। এই যে এরকম 5টি কয়েন আছে। দেখো 1 2 3 4 5, 5টি কয়েন। এখন এই 5টি কয়েন থেকে আমি যদি আমার ডান হাতে 3টি কয়েন রাখি, তাহলে আমার বাম হাতে কয়টি কয়েন আছে চিন্তা করো। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে বাম হাতে 2টি কয়েন আছে, কারণ 3 আর 2 মিলে হয় 5। কি বন্ধুরা, রেজা কি ঠিক বলেছে? হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার বাম হাতে 2টি কয়েন আছে। আমার ডান হাতে ছিল 3টি আর বাম হাতে আছে 2টি কয়েন। তাহলে আমরা 5টি কয়েনকে আমরা কি করতে পারছি? 3 এবং 2 এভাবে সাজাতে পারছি, তাই না বন্ধুরা? তাহলে রেজাকে অসংখ্য ধন্যবাদ। এবারে যদি আমার ডান হাতে 4টি কয়েন থাকে, তাহলে বলো তো আমার বাম হাতে কয়টি কয়েন আছে? দেখো আমার ডান হাতে আছে 4টি কয়েন, তাহলে আমার বাম হাতে কয়টি কয়েন আছে চিন্তা করো। কি বন্ধুরা, মিনা কি সঠিক বলেছে? দেখি তো আমার হাতে কয়টি কয়েন আছে। দেখো আমার হাতে 4টি কয়েন আছে। 1 2 3 4, 4টি কয়েন আছে। তার মানে আমরা কি করতে পারি? 1 এবং 4 এভাবেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি তোমাদের জন্য একটা যন্ত্র নিয়ে এসেছি। এই যন্ত্রটার নাম কি জানো? এই যন্ত্রটার নাম হচ্ছে দল যন্ত্র।
দেখো এখানে 5টি গোল আছে, 1 2 3 4 5, 5টি গোল আছে। এটাকে দেখো আমি এখানে দেখো একটা কি আছে, কাগজ আছে, তাই না? এটাকে আমি এভাবে সরাতে পারি, তাই না? এখন আমি এই কাগজটাকে যদি আমি এক ঘর সরাই, দেখো এ পাশে কয়টি গোল আছে? 1টি গোল আছে। আর এ পাশে আছে 1 2 3 4। তার মানে আমি এই 5টি গোলকে 1 এবং 4 এভাবে সাজাতে পারি। এবার দেখো, এবার যদি আমি এই কাগজটাকে আমি আরও এক ঘর এভাবে সরিয়ে দেই, তাহলে আমার এই পাশে কয়টি গোল আছে বলো তো? রেজা বলছে 1 2, 2টি গোল আছে। দেখো 1 2, 2টি গোল আছে। তার মানে রেজা সঠিক বলেছে। তাহলে এই পাশে আমাদের কয়টি গোল আছে? মিনা বলছে 1 2 3, 3টি গোল আছে। দেখো 1 2 3, 3টি গোল আছে। এবারে এই কাগজটাকে যদি আমরা আরও একটা ঘর সরিয়ে দেই, তাহলে কি হচ্ছে দেখো, এ পাশে কয়টি আছে? 1 2 3, 3টি গোল। আর এই পাশে আছে 1 2, 2টি গোল। তার মানে এই 5টি গোলকে আমরা 3 এবং 2 এভাবেও সাজাতে পারি। এবারে যদি আমরা আরও একটা ঘর সরিয়ে দেই, তাহলে কি হচ্ছে বলো তো? তাহলে আমার এই পাশে কয়টি গোল আছে চিন্তা করে বলো তো? মিনা বলছে 1 2 3 4, 4টি গোল আছে। আর এ পাশে কয়টি গোল আছে বলো তো? রেজা বলছে 1টি গোল আছে। তার মানে আমরা 4 এবং 1 এভাবেও আমরা সাজাতে পারি, তাই না বন্ধুরা? দেখো আমরা যদি আবার এভাবে যাই, এখানে দেখো এই পাশে আছে 1 আর এই পাশে আছে 4। আবার এটাকে যদি আবার সরাই, তাহলে কি হচ্ছে? 2 3। আবার এদিকে সরালে কি হবে? 3 2। আবার এটাকে সরালে কি হবে? 4 1। দেখেছো বন্ধুরা আমরা কতভাবে এই 5কে সাজাতে পারি? বন্ধুরা এবারে তোমরা তোমাদের বইয়ে 14 পৃষ্ঠার এই ছবিটা বের করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে 5টি গোল আছে, তাই না? দেখো 1 2 3 4 5, 5টি গোল আছে। এবারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 5টি গোলকে কতভাবে সাজানো যায় সেটা তোমরা এখন বের করো। এই যে 5টি গোলকে আমরা কতভাবে সাজাতে পারি সেটা আমরা এখানে লিখব। মিনা বলছে আমি 2টি গোল ও 3টি গোল এভাবে সাজিয়েছি। দেখো মিনা কিভাবে সাজিয়েছে? মিনা 2টি গোল এবং 3টি গোল এভাবে সাজিয়েছে। তুমিও কি এভাবে সাজিয়েছো? রেজা আবার কি বলছে দেখো, রেজা বলছে আমি 1টি গোল ও 4টি গোল এভাবে সাজিয়েছি। দেখেছো রেজাও পেরেছে। আর কতভাবে সাজানো যায় একটু বলো তো? রেজা বলছে আমি 4টি গোল ও 1টি গোল আলাদা করেছি। দেখেছো ও 4টি গোল আর 1টি গোল এভাবেও সে আলাদা করতে পেরেছে। মিনা বলছে আমি 3টি গোল ও 2টি গোল এভাবে সাজিয়েছি। দেখেছো বন্ধুরা মিনা এবং রেজা কতভাবে এটাকে সাজিয়েছে এই গোলগুলোকে? তোমরাও নিশ্চয়ই পেরেছো। বন্ধুরা দেখো এখানে 5টি ফুল আছে, 1 2 3 4 5, 5টি ফুল আছে। এবার বলো তো বন্ধুরা এই 5টি ফুলকে আমরা কিভাবে সাজাবো চিন্তা করে বের করো। রেজা বলছে আমি 2টি ফুল ও 3টি ফুল আলাদা করেছি। দেখেছো রেজা এখানে 1 2 2টি ফুল, আবার 1 2 3 3টি ফুল। দেখেছো 5টি ফুলকে রেজা 2 এবং 3 এভাবে আলাদা করেছে। মিনা বলছে আমি 4টি ফুল ও 1টি ফুল আলাদা করেছি। দেখো মিনা
1 2 3 4, 4টি ফুল আর হচ্ছে একটি ফুল, এভাবেও সে সাজাতে পেরেছে এবং আলাদা করে সে লিখতে পেরেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা কি শিখলাম বলো তো? মিনা বলছে 5টি বস্তুকে কতভাবে সাজানো যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে 5টি বস্তুকে কতভাবে সাজানো যায় সেগুলো শিখলাম, তাই না? চলো আমরা আরেকটু দেখে নিই। দেখো, 5টি গোলকে আমরা কতভাবে সাজিয়েছি। 1 এবং 4, 2 3, 3 2 4 1। দেখেছো বন্ধুরা, আমরা এতভাবে 5টি জিনিসকে সাজিয়েছি। আজকে তোমাদের কাজ কি থাকবে জানো? তোমাদের কাজ থাকবে, তোমাদের তো পেন্সিল আছে, খাতা আছে, বই আছে, তাই না? এরকম 4টি পেন্সিল নিবে, 4টি খাতা নিবে এবং 4টি বই নিবে। এরকম 4টি পেন্সিল, 4টি খাতা এবং 4টি বইকে তোমরা কতভাবে সাজাতে পারো তা তোমরা সাজিয়ে আমার কি করবে, খাতায় লিখে রাখবে। কি পারবো না শিক্ষার্থী বন্ধুরা? আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থেকো এবং বাড়িতেই অবস্থান করো। আর বাড়িতে থেকে কিছুক্ষণ পর পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবে।